হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে রাশিটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মীন রাশি। এই রাশি চক্রের সবচেয়ে শেষ রাশি হচ্ছে মীন রাশি, আর মীন রাশি হচ্ছে দ্বাদশ রাশি। আর এই রাশিতে কেন এত ঝঞ্ঝাট, এত বাধা, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। যে মীন রাশি জীবন কেমন যায় বা তাদের সামনে কেমন যাবে, সে ভবিষ্যতে কতটুকু উন্নতি করবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয়। তো মীন রাশি কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাশি। কেন বলবো? এই ঝঞ্ঝাটের দিক দিয়ে, বাধা বিপত্তির দিক দিয়ে মীন রাশি একটি গুরুত্বপূর্ণ রাশি। কাজেই এই মীন রাশির যারা রয়েছেন তারা আজকে ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার জীবনে কেন এত ঝঞ্ঝাট। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকে আমি ছক থেকে বলছি না, কারণ প্রতিবারই আমি ছক দেখিয়ে দেখিয়ে বলি। আজকে একটু না দেখেই বলি, দেখি আপনারা কতটুকু জ্যোতিষ শিখছেন। তো এই মীন রাশি হচ্ছে আপনার দ্বাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এখন বৃহস্পতির কিন্তু দুইটি ঘর, একটি হচ্ছে আপনার ধনু রাশি, আর একটি হচ্ছে মীন রাশি। এখন এই ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, আর মীন রাশি হচ্ছে জলজ রাশি। এর কিন্তু বৃহস্পতি গ্রহের দুইটি চরিত্র রয়েছে, একেবারে অগ্নি, আবার একেবারে পানির। কাজেই এখানে কিছু সংঘর্ষ অবশ্যই রয়েছে, অর্থাৎ রাশির দিক দিয়ে বৃহস্পতি গ্রহের কিছু সমস্যা রয়েছে। আর এই রাশিতে কিন্তু আসলে বৃহস্পতি খুব বেশি শুভ ফল দিতে পারে না, কারণ যেহেতু বৃহস্পতি হচ্ছে অগ্নি রাশি আর এখানে হচ্ছে জলজ রাশি, কাজেই তার দুটি চরিত্র রয়েছে। আর এই রাশির সিম্বল হচ্ছে আপনার মাছ, অর্থাৎ মৎস্য। দুটি মাছ খেলা করছে, অর্থাৎ একটা মেয়ে মাছ, একটা ছেলে মাছ, এরা পরস্পর খেলছে। আর হচ্ছে এই রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র রয়েছে, একটি হচ্ছে বৃহস্পতির, একটি হচ্ছে শনির, আর একটি হচ্ছে আপনার বুধের। এখন বৃহস্পতির যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের হয়তো জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, কিন্তু যারা শনি এবং বুধের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সহজে আপনারা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ কখনোই করতে পারবেন না। এখন আসা যাক এর আলোচনা। রাশি অনুসারে দ্বিতীয় রাশি হচ্ছে মেষ রাশি। এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এখন মঙ্গল বৃহস্পতির শুভ গ্রহ হলেও মঙ্গল কিন্তু শুভ ফল দিতে পারে না। অর্থনৈতিক দিক দিয়ে মঙ্গল কিন্তু আপনাকে বাধাগ্রস্ত করবে। আপনার ইনকামের পথে অনেক ঝই ঝামেলা, বাধা বিঘ্ন এগুলি হবে, অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আপনার অনেক ঝামেলা ফেস করতে হবে। অর্থাৎ কাউকে টাকা দিলে সে টাকা নিয়ে আপনার ঝামেলা হবে, আপনার কর্মক্ষেত্রে টাকা নিয়ে ঝামেলা হবে, আপনার অন্য সাইডে অর্থ নিয়ে আপনার ঝামেলা হবে। ঝামেলা আপনার পিছু ছাড়বে না। তৃতীয় রাশি হচ্ছে শুক্র, তাই সেটিও মীন রাশির সাপেক্ষে একটি বাধা, অর্থাৎ তার কমিউনিকেশন, তার যোগাযোগ, তার সম্পর্ক, এক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট বাধা হবে। তার চতুর্থ ঘরের মালিক হচ্ছে বুধ, সেক্ষেত্রেও তার বৈরী সম্পর্ক থাকবে। পঞ্চমে
হচ্ছে আপনার চন্দ্র অর্থাৎ কর্কট রাশি। এখানে তার প্রেম ভালোবাসার একটি ঘর রয়েছে, শিক্ষার ক্ষেত্রে একটি ঘর রয়েছে, এখান থেকে শিক্ষা বিচার করা হয়, প্রেম ভালোবাসা বিচার করা হয়, সন্তানের বিচার করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মীন রাশি জাতক রয়েছেন তাদের প্রথম সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে দেখা যাচ্ছে যে এদের ভালোবাসা কিন্তু খুব সহজে যেমন আসে আবার সহজেই তেমনি চলে যায়, এই জন্য এদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। আবার পঞ্চম ষষ্ঠের রয়েছে আপনার রবি। এই ষষ্ঠ, যেহেতু ষষ্ঠ হচ্ছে শত্রুঘর, বৃহস্পতি সাপেক্ষে ওই ঘর সাপেক্ষে কিন্তু রবি এখানে খুব বেশি শুভ ফল দিতে পারে না। আর সেক্ষেত্রে কিন্তু তার কর্মক্ষেত্রে নিয়ে যথেষ্ট ঝামেলা হয়, কারণ তার দশম ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, কিন্তু তা হলেও বৃহস্পতি কিন্তু এখানে তার কর্মক্ষেত্রে ভালো ফল দেয় না। কিন্তু রবির কর্ম বা বৃহস্পতির কর্ম যদি সে আধ্যাত্মিকভাবে কোনো কর্ম, যেমন পালক, পুরোহিত বা শিক্ষক, প্রফেসর, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সায়েন্স, এরকম ধরনের যে জ্ঞানের যে বিষয়গুলি রয়েছে সেই ধরনের কর্ম করলে কিন্তু সে ভালো ফল লাভ করতে পারবে। এরপর সপ্তমে কিন্তু আরেকটি ঝামেলা রয়েছে, এদের বৈবাহিক জীবনে কিন্তু যথেষ্ট সমস্যা থাকে, অর্থাৎ স্ত্রীর সাথে খুব বেশি তার বোনা হয় না, অর্থাৎ সম্পর্ক ভালো থাকে না। দেখাচ্ছে প্রায় তাদের সাথে খুব অশান্তি হয়, ঝগড়া হয় বা মনোমালিন্য হয়, এমনকি অনেক সময় দেখা যাচ্ছে তাদের সারাসারিও হতে পারে। আবার দেখা যাচ্ছে তাদের ভিতরে মোটামুটি মিল মহব্বতও থাকে, সুসম্পর্কও থাকে। তবে গ্রহের অবস্থার অনুসারে অনেক সময় এর সুফল এবং কুফল পাওয়া যায়। এখন যে কথাটি বলতে যাচ্ছি, এদের কর্ম, এদের অর্থ এবং ব্যয়, এই তিনটে বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন এদের কর্ম কথা বলেছি যে এদের কর্ম কিন্তু যথেষ্ট সংঘর্ষময় হয়ে থাকে, অর্থাৎ এদের কর্ম কিন্তু বারবার চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। অনেকের ক্ষেত্রে এটি হয়ে থাকে যে একটি কাজ করছে, কিছুদিন পর সেটি চেঞ্জ করে আরেকটি কাজ করছে, অর্থাৎ তাদের কর্মের বারবার পরিবর্তন করতে হয় এবং তাদের ইনকামের ক্ষেত্রেও যথেষ্ট বাধা রয়েছে। তাদের আয়ের ঘরের মালিক হচ্ছে শনি, আর এই শনি কিন্তু বাধা সৃষ্টি করে, অর্থাৎ শনি এবং বৃহস্পতি এরা কিন্তু পরস্পর একে অপরের শত্রু, আবার সমগ্র। এর জন্য এরা কিন্তু এই আয়ের ক্ষেত্রে যথেষ্ট আপনার বেগ পেতে হবে, যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে। আবার দেখাচ্ছে এদের দ্বাদশ ঘর, অর্থাৎ যে আয়টা সে করবে সে আয়ে কিন্তু তার ব্যয় হয়ে যাবে, অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে তাদের শূন্য থাকে। অনেক সময় তারা ঋণ দেনা করেও তারা ব্যয় করে থাকে। তবে এই মীন রাশির যারা রয়েছেন এরা একটু বিলাসী টাইপের হয়ে থাকে। এরা মানে আসবাবপত্র বা নিজের যে জিনিসগুলোর ব্যবহৃত জিনিস বা তার ঘর, তার বাড়ি, এগুলো সে পরিপাটি করে রাখতে বা সে সুন্দরভাবে থাকতে সে পছন্দ করে, অর্থাৎ লাক্সারিয়াস, অর্থাৎ যেরকমই থাকুক সে লাক্সারিয়াস থাকতে সে পছন্দ করে। এটি কিন্তু তার চরিত্র। আর যে জিনিসটি তার প্রয়োজন সেই জিনিসটি তার যে কোনোভাবেই হোক সে সেটা সংগ্রহ করে থাকে, আর সেটি তার হয়েও যায়। এখন মীন রাশির আরেকটি বিষয় রয়েছে যে মীন রাশির লোকেরা কিন্তু একটি বিষয়, মানে বিপরীত লিঙ্গের সাথে তাদের কিন্তু খুব ভালো সম্পর্ক হয়, অর্থাৎ ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। এই যে বিপরীত লিঙ্গের সাথে তাদের কিন্তু খুব আকর্ষণীয় মিল থাকে। অনেক সময় এক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের হঠাৎ করে তারা প্রেমে পড়ে যায়, বারবার তাদের প্রেম হতে পারে, অর্থাৎ প্রেমে কিন্তু এরা শ্রেষ্ঠ হয়ে থাকে অনেক সময়, যেটি কন্যা রাশির চেয়েও আমরা বলি কন্যা রাশি লোকেরা বেশি প্রেমিক হয়ে থাকে বা
এদের সাথে মেয়েদের ছেলেদের সাথে সম্পর্ক বেশি থাকে। কিন্তু মীন রাশি কিন্তু যথেষ্ট কারণ এরা যদি মেয়েদের সঙ্গ বা ছেলেদের সঙ্গে, মেয়েরা যদি ছেলেদের সঙ্গ থাকে তাহলে কিন্তু এদের মন মানসিকতা অনেক ভালো থাকে, অর্থাৎ তারা মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু এগুলো তারা কিন্তু বেশি পছন্দ করে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি মীন রাশির জীবনী নিয়ে, বা এদের জীবনটা কেমন হতে পারে। তো মূল বিষয় হচ্ছে, যদি এই রাশির লোকেদের গ্রহগুলি যদি ভালো অবস্থানে থাকে মোটামুটি, তাহলে এরা মোটামুটি ভালো থাকতে পারে বা জীবনে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। তবে তাদের সাকসেস পাওয়াটা খুব একটু কঠিন বিষয়। এর জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তাদের ট্যালেন্ট দিয়ে তাদের জীবনে সাকসেস নিয়ে আসতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।